চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। সকালবেলা রায়ানকে এবং রায়ানের বাবাকে দুজনকেই ডাবের পানি খেতে দিলাম। মা, ডাবের পানিটা কেমন জানি জাজ লাগে। তো রায়ান বলতেছিল ডাবের পানিটা নাকি ওর কাছে 7 আপের মতো লাগছে। তো খাচ্ছে, তারপরও খাচ্ছে, তার কারণ ডাবের পানিটা ওর কাছে খুবই প্রিয়। তারপর ডাবের মানে নারিকেলের শ্বাসটা এটা নরম ছিল, ভাবছিলাম ডাব, কিন্তু এটা নারিকেল হয়েছে কিছু, তাই জন্য সে নারিকেলটাও খাচ্ছে। এরপরে বাইরে একটা ইনসুলিন প্লান্টের গাছের কাছে আমি দুটো পুঁই শাক গাছ লাগাইছিলাম। অনেক দিন হয় ভাবছি কি পুঁই শাক খাবো, কিন্তু বাজার থেকে নিয়ে আসি না, তাদের নাকি অ্যালার্জি গ্যাস্ট্রিক এই জন্য বেশি। তাই আমি ভাবছি যে আমার যে গাছ আছে 2টা ডগা হলেই আমার হয়ে যাবে। তারপর আমি কি করলাম, বাইরে গিয়ে গাছ দুটো কেটে দিলাম। রায়ান ধরে আবার দেখাচ্ছে কত সুন্দর দেখছেন পুঁই শাক গাছগুলো, দেশি পিওর গাছ তো, তার জন্য পাতাগুলো একটু ছোট ছোট। তারপর ওগুলো সারটার কিছুই দেওয়া হয় নাই, শুধু পানি দিয়েছি, এই জন্য একদম ছোট ছোট পাতা হয়েছে। তো এছাড়া আলাদাও কিছু পাতা আনছি। তারপরে রায়ান বললে মা ইনসুলিন প্লান্ট পাতা দাও, তা আমি দুটো দিলাম। ও আবার এটা একটু টকটক লাগে তো, তাই জন্য একটু পছন্দ করে তা দিলাম। তো বিকালবেলা বললো কি মা আমাকে একটু ডোনাট তৈরি করে দাও না, অনেকদিন হয় তুমি আমাকে ডোনাট তৈরি করে দাও না। তারপরে আমার মা ডোনাট তৈরি করার জন্য চকলেট কাটছে। তো চকলেটটা গলানোর জন্য বিশেষ করে আমি এই চকলেটগুলো গুঁড়ো গুঁড়ো করছি। চকলেটগুলো কিন্তু দেখতেই অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আমি এটাতে একটা কড়াইতে চকলেটগুলো নিয়ে নিলাম, তারপর গরম পানির উপরে একটু রেখে দিলেই তো গলে যাবে বেশ। তারপর দেখলাম যে দুধ নেই ঘরে, তো রায়ানকে বললাম একটু দুধ নিয়ে এসো। তো এই জায়গাটা, এই কুড়াটা মনে হয় যেন ওর টাকার খনি, এটাকে ও কুড়া বলে না, বলে কুড়া। তারপরে এটাকে ওর বাবা বিশেষ করে র্যাস কয়েন টয়েন থাকলে, 5 টাকার নোট কয়েন থাকলে এইটার ভিতরে রাখে। ওর যখন মনে চায় এই জায়গার থেকে ও টাকা নিয়ে যায়। তো বেশি থাকে না, 10-15 টাকা থাকে। তো গুঁড়ো দুধ আনতে 10-20 টাকা নিয়ে গেল। তারপরে রান্নাঘরে এসে দেখি ইস্ট মেশানো আটার ডোটা এত সুন্দর করে সফটিভাবে ফুলেছে, আমার না ডোটা পারফেক্ট হয়েছে। তো দুধ অবশেষে নিয়ে আসলো, এই দুধ দিয়ে আমি চকলেটের ভিতর গলিয়ে নেব। তারপরে তৈরি করে ফেললাম। একটু বেশি মোটা মোটা করিনি অবশ্য, একটু চিকন চিকন করছি, তাতেই অনেক সুন্দর করে ফুলছে মাশাআল্লাহ। অনেক সুন্দর করে ডোনাটটা ফুলে গেছে। তো তারপরে রায়ান বলে যে আম্মু আমি একটু বানাবো না। ও যা কিছু বর্তমানে আমি কিছু না করতেছি, মানে বিকেলের নাস্তায় সেতে ওর মনে হয় হাত রাখাই লাগবে। তো ও নেমে পড়লো ডোনাট বানাতে। সে যে কি খুশি, সে ডোনাট বানাচ্ছে, তার মনের আনন্দে সে ডোনাট বানাচ্ছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। আসলে অনেক কাজেই একটু একটু করে হেল্প করতে চায়, তো আমি অনেক সময় করতে দেই না, যে করা লাগবে না, বোঝো না, ছোট মানুষ তো। তারপরও ভাবি যে না, ওরে করতে দিলে মনে হয় ওর মনটা ভালো লাগবে, তাই জন্য আমি আবার বলি যে না ঠিক আছে তুমি একটা করো। তারপর ও একটা করে নিল। না মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে বানানো, ছোট অনুযায়ী যা বানাই তাই মাশাআল্লাহ। তো এদিকে আমার ডোনাট কিছু একটা ভাজা হয়ে গেছে। পরে ওরটা দেখেন দেখেন কত সুন্দর করে বানিয়েছে। তো ওর তো অনেক খুশি, ছোটদের খুশি অনেক কিছু। ও যে আমার কাছে হেল্প করতেছে সেটাই তো অনেক কিছু। অনেক জায়গায় অনেক মেয়েরাই হেল্প করতে চায় না, তো ও ছেলে হয়ে হেল্প করছে। তো আমার বানানো শেষে এর জন্য এরপরে আমি চকলেটে ডুবাচ্ছিলাম, এত সুন্দর লাগছে। রায়ান তো বলে ইয়ো ইয়াম্মি মা, এত সুন্দর ডোনাট তোমার দেখতে এত সুন্দর লাগছে, তো না জানি কতটা খেতে মজা লাগবে। অবশেষে আমার সবগুলো ডোনাট তৈরি করা হয়েছে। অবশ্য কিছুটা রেখে দিয়েছি, ওর বাবা আবার চকলেটে ডুবানো ডোনাটগুলো খায় না, তো সে আবার খাবে চকলেট ছাড়া ডোনাট, তার জন্য আলাদা করে খামি রেখে দিয়েছি। আর রায়ানকে কিছুটা এরকম চকলেটে ডুবিয়ে দিয়েছি। তো ও তো চকলেটের ফেভারিট মানুষ, আরও তো ডোনাট। তো আমার ঘরে সুগার বোর্ডটা ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। তারপরে গুঁড়া দুধের একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, তাতে লুকটা অনেক সুন্দর আসবে আর খেতেও একটু মজা লাগবে। তো সে তো খেয়ে দেখেন কি অবস্থা। রায়ান তো ভীষণ খুশি, আমার ছেলে যা প্রশংসা করে তা তো বলাই যায় না। ও তো ছোট ছোট ডোনাট দেখে ভীষণ ভীষণ খুশি, দেখেন খাচ্ছে আর কি বলছে। ইয়াম্মি, সফটি সফটি। যা লাগতেছে। অবশ্য ডোনাটটা আসলেই সফটই হয়েছিল, তাই প্রশংসা করছিল। আমি আবার দেখছিলাম কেমন হয়েছে। তো
তো বলে যে না মা অনেক অসাধারণ মজা হয়েছে, দারুণ লাগছে। তো গরম গরম আর একটা ডোনাট মুখে দিয়ে তো নাজেহাল অবস্থা। গরম গরম ডোনাট মুখে দিয়ে তো তার জিভা পুড়েই গেছে। এদিকে আবার রায়ানের বাবা, সে আবার চকলেট জানেন তো চকলেট দিয়ে খাবে না, সেজন্য তার জন্য এই কটা ডোনাট রেখেছি। দেখেন কতটা সফটি হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো কিছু জানালেন না, অনেক খুশি লাগে যে না আমার ভিডিওটা অনেকে দেখে। তো আজ এ পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থাকবেন।